ঠিক কিনা? আফসোস কি জানেন, আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজ লইয়ার দ্বারে কাছে অনেক আপনারা সহজ করে কইলে বুঝা লাগবেন। ও বাংলাদেশ মিলাদের ভিতরে কেড়ায় ক্যাম করে, কেড়ায় ক্যাম করে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নাকি হইছে না? আরে কথা কইেন আপনি আমার দিকে ফিরা বন ভালো করে গোসার ঘুরান দিয়া। কেড়ায় মিলাদ ফরে, কেড়ায় ফরে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নি? ঝগড়া হইছে নি? দুই মসজিদ হইছে নি? একটার আরেকটার দেখতে পারে না এরকম হইছে নি? সমাজ ও মাহফিল দুইটা হইছে নি? একটারা ওয়াহাবি হুজুর আনছে, আরেকটারা সুন্নি হুজুর আনছে, এই ফিডাফিডি হইতে আছে। মসজিদ আলগা, বাজার বেড়াইয়া আলগা করছে, হেবারার বিজিয়ার ওয়াহাবির জি বিয়া করছে, সুন্নি হুজুরে কইছে তুই ওহাবির জি লইয়া সংসার করতেছ, সানখান হয়ে যাবি, তে জাকাত তালাক দিয়া বইয়া রইস। এমন ফতুয়া আছে ওয়াহাবি যেই গরু ফালে, গরু যে ঘাস খায়, ঘাসের ঘাস খাইয়া যে দুধ হয়, এই ক্ষেত্রা যদি ওহাবির হয়, সেই দুধ যে খাইব তেও কাফের। সাংঘাতিক গণ্যা। নাউজুবিল্লাহ কন্যা রে, নাউজুবিল্লাহ যেটা কন্যা রে আছে নেই কারবা। এবার সিহন কথাটা তাইয়া পড়ি। হ্যাঁ আচ্ছা, এইরকম বাংলাদেশে কোনখানে শুনছেন নি বেনামাজি নামাজি ফিটাফিটি হইছে? না। তাহলে মিলাদ ফরনটা হইলো ফরজের উফরে দিয়া, আর নামাজ পড়লে পড়বেন, না পড়লে না, এটা ফিটাফিটির কিচ্ছু নাই। বিষয়টা কি এরকম? আব্বা আপনি বুঝছেন না, শয়তানে আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগড়ি বান্ধাইছে। শয়তানে আপনার বুদ্ধি দিছে ফাগড়ি বান্ধন সুন্নত, হ্যাঁ বেড়া সাইড ফাইল দিয়া দেয়া ফাগড়ির কাপড় টাপড় নাই, বান্ধান কেমনে? শেষ যত টান দিয়া লুঙ্গিটা খুলে সেরেট করে সিরা ফাগড়ি বানাই নিছে। আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ, এটা ঠিক রাখা এরপরে না ফাগড়ি বানবা। তোমার ফরজের লগে খবর নাই, তুমি ফাগড়ি বানতে আসো, আর ভাত খাওয়ানোর লগে দেখা নাই বড়বড়ায় ভিটামিন খাইতে আছে। তার গা খিদায় তার ফ্যাট জ্বললে ফুটে সারখার হইতেছে, খিদায় তার ফ্যাট জ্বললে যায়। আমেরিকার টেবিলে তার বঞ্জা ভাইয়া ভিটামিন আনছে, তো হে ভিটামিন মুঠাইয়ে মুঠাইয়ে খাইতে আছে, তার কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব কি? তার সারা ছুটে যাবো কথা, ঠিক কিনা খাও? তাহলে ভিটামিন খাওয়ার লাগবো, বাটটা সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা, ভাত খাইবা, রুটি খাইবা, গোস্ত খাইবা, মাছ খাইবা, সামর্থ্যে কোলাইলে ভিটামিন খাইবা। তুমি লুঙ্গি ফরবা, পাঞ্জাবি ফরবা, টুপি মাথার দেবা, এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা, ঠিক কিনা? একটা বাঘ আছে না, ক্লাস আছে না, ও জুতা যত দাম হোক, জুতার দাম যদি 1 কোটিতে হয়, এটাকে মাথা তুলে আড়ন যাব? আর টুপি যদি 10টে হয়, এটা কি ফাউমুশন যাব? বুঝেন তো ভালো, মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ, বুঝেন তো খারাপ না। টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জোতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত ফাগড়ি বানবা, আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোন মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝা লন লাগবা আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না। এই দুরুদ মিলাদ লইয়া আমরা দেশ ফিডাফিডি হইল, মসজিদ ভাগ হইল, গ্রাম লাশ পড়ল, মামলা হইল, নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না। ও আব্বা, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায়, অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায়। তোমার নামাজের খবর নাই, মিলাদ লইয়া কেয়াম লইয়া লাডি মাডি সাজতে আসো, জমার আজান দিয়া লাইছে, আরেকবার আইয়া কয় নামাজটা ফেরালো, কয় রাহো তোমার নামাজ, আগে ফিডাফিডি হইব আর পরে নামাজ।
ক্যাম লই আগে ফিটাফিটি হইব, এরপরে হইল নামাজ। নাউজুবিল্লাহ কইতেন না? সাদা কাগজে লেখা নাও, সারা জীবনের নফল একখানো করলে একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা কও? আরো সহজ করে কই, নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আছে তার তো বুদ্ধি বেশি, তারা আবার ডাবের পানি খায়, তার বুদ্ধি সাংঘাতিক সিহন বুদ্ধি। তো নোয়াখালী হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো, তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার নফল দিকে ফাও গেল, তো সেটিও কিছু প্রশ্ন আছে। কই কি প্রশ্ন? হুজুর প্রশ্ন হইলো এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম পারলে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছেন, এর কি তারে জিগাইলোতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি টানা কইসলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের একটা সেজদার সমান হবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আচ্ছা, এই যে কথাটি কইলাম, এখন এই ইসলাম আমরা তো চিনি না। কি করবো বলেন? আমি তো আওয়াজ পাচ্ছি, বাইরের মাইক গুলা বাড়াই দাও, একটু বাড়াই দাও, বাইরে কুয়া দেওয়াইও না, বাড়াও, কুয়াইও না। হ্যাঁ আমিন কন, আমিন জোরে কন, আরো জোরে। তারে হ্যাবলাই কইতাম তো একটা মাইক্রোফোন না মাউথ পিজান না দিস তুই, আমি এই ফিল এটা বাদ যাই গা, এই ফিল এটা বাদ যাই গা, সামনের দিকে 3-4টা দিবা, কাম লাগলে তুমি বাড়াইয়া বাইন জ্বালাইবা, হেন তোমারে বাড়াইয়া। হ্যাঁ অহনিতা চলে রে, হ তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যি। আমিন ক, আমি বাইক থেকে গাড়ি থেকে নেমি আমি মন্তব্য করছি মাইক ভালো না, সেটা আমার বোগান শুরু হয়েছে, দেখ না বাড়াই দিয়ে অতে মাইসে উনে না, তার ফুসি আছে, চেষ্টা করে লাভ নাই। মন কাটা উঠতে চক্কাইয়া উঠে ধরে দাও দিয়ে চক্কাইয়া মন কাটা বানান যা না, চেষ্টা করো না, গোতাগুতি করে দুদিন নষ্ট করো না, ফাতা ফাতা করে খুব দিয়া যায় গিয়ে দে। মার হাবা কয় না রে, আপনি মার হাবা কইছেন, কাজে ভাত দিয়া কইতেন কইছিলাম, জোরে বলেন মার হাবা। তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম, এটা আপনার আগে থেকে জানান, কিন্তু করেন না তো, আরো জানলে আরো করলেন। হুজুরে যে দূর জানে, আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে, আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার, আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইড়া দেই আমি তো কাফের হইয়া যাই গা, আমি তো নামাজটা অস্বীকারের মতো হইলো, না হইলে আমি নামাজ ছাড়লাম কেড়ে। ভাইও মুকুন্দপুরের মানুষ দুনিয়াটা থাকতা না রে ভাই, যারা ছিল তারা নাই, তুমিও কোনো থাকতা না, এমন একটা জিন্দেগি কইরা যাইও তুমি যেই দিন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমি এমন একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি। আমি আপনারা শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না, আমি কোনো ডাহাততে আইসি না, আমি কোনো সিলিটটা হুজুরও না। আপনারা এই আখাউড়ার লগে আন্ডার বর্ডার বেড়াই আছে, কসবা আখাউড়ার লগে একটা কাইক দিলে বাউন ফরা গোডান দিয়া পড়লে আখাউড়া কসবা, এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া। আমরা এক জায়গার মানুষও, একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই, সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতও যাইতাম পারি তইলে আমরা লাভ, ঠিক কিনা কও? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনাম, 2 নম্বরে আমরা নামাজ পড়াম, এরপরে রোজার মাসাইলে রোজা রাখাম, হজের কাম লাগলে হজ করাম, জাকাত দেওয়ান আছে জাকাত দেন, এরপরে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। সুবহানাল্লাহ কইতেন না? বিধান মানবো কা, তরিকা মানবো নবীজি। এই তরিকা মানতে হইলে, বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে, না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না। আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার,
তারে যদি কোন নাম ধরে হালাইয়া তুই আত্মা এতটা ক। বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, এবারে ভালো ড্রয়িং বুঝে, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কিন্তু সূরা ফাতিহাটা পারে না। এরকম আছে নাকি নাই? বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিদেশি ডাক্তারের লগে বাড়ি, এই বিদেশি ডাক্তার এবার লগে বাড়ি খায় না, কিন্তু দুরূদ শরীফটা পারে না। তাইলে এবার কম ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ। আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায়, ফুতেরে ইঞ্জিনিয়ার বানায়, ফুতেরে কন্ট্রাক্টর বানায়, ফুতেরে বিদেশ পাঠায়, টেহা কামাই করে, হালাল না হারাম একবারও চিন্তা করে না, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, ঠিক কিনা কম? বাপেরা তো টেহা দিতে পারলে ফুতে বালা, বাপেরা তো মাসে মাসে টেহা দিতে পারলে ফুতে বালা। একবার জিজ্ঞাসা ফুতরে তুই যদি সরকারি চাকরি করস, শুনলাম 30,000 টাকা বেতন পাস, বাসা ভাড়া মিলে দেশ 35,000 টাকা, আবার দিয়ে আমারও মাসে মাসে 2,000 টাকা দেশ ওষুধের লাগিয়া, গত বছর দিয়ে 2 কেজি খেতো কিনলি, তো 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, মাসে বাসের লাগিয়া মাল লাগিয়া 2,000 টাকা, এরপরে সংসার ধর্ম খাওয়া দাওয়া, তার ফুতারে যে স্কুলে ভর্তি করাইছে 25,000 টাকা মাসে বেতন, টেহা দিয়ে ইয়ে করতে একবারও বাপে জিগায় না। এবারে মসজিদ কমিটির সভাপতি হইয়া বইয়া রয়েছে, এবারে দাঁড়িয়ে রাখছে, গত বছর হজ করে আইছে, ফুতে কি টিহা কামাই করে এবারে রাতও দেয়, এবারে জিগাইছে না। বাংলাদেশ আমি অনেক বাপ দেখেছি, ছেলে ঘুষ খায় দেখা বাপে কইছে তোর বড় খানা আমার হারাম, ঠিক কি রাখো? ফুতে ঘুষ খায়, বাপে কইছে অসম্ভব, তুমি আমার ফুত হইতে পারবা, আমি জানি তুমি ঘুষ খাও, নাহলে এত টাকা তুমি কামাই করার কথা না। বাপ আমার আর জীবনে তোর গরো খাওয়াই যেতে পারলি না, কাম লাগলে আম ফাতা খাইয়াতাম, কাম লাগলে রিক্সাওয়ালা ফুতের গরো খায়াম, তোর এই কুরমা ফলাও আমার দরকার নাই, এই দিনে কয় আব্বা, ঠিক কিনা কয়? এটি হলো মুসলমান, এই দিনে কয় মুসলমান। তবে প্রাইমারি স্কুলের মাস্টার সারাটা জীবন কত মেহনত করছে, এই যে আমরা মাদ্রাসার হুজুর কত মেহনত করে কয়টা বেতন পায়, এই সকালে যায় বিকালে আইয়ে গাই ফেলেননি, গাই ফেললেন, গাই ফালে, তারপরে গিয়া বইস ক্ষেত করে, ফেস ক্ষেত করে, রৌন করে, সকালটা কামো লাগায়, বিকালটা কামো লাগায়, ফলাফালে টিউশনি করে, এরপরেও সুটটা সেটটা বউ বাচ্চা লইয়া চলতে জীবনটা বাড়ি জায়গায়। আর আমরা দেশ মেম্বর মেম্বর তে চেয়ারম্যান, এমপি হইলে তো কোনো কথাই নাই। এমপি হইলে বেড়া তোর বিরাট কুত্তা ঘুমায় একটা গড় তুলতে পারচ্ছা, তুই এমপি হইস বাতাস এলে তোরে গাছে ধরে খেলবি, তাহলে লাগে বাতাস এলি তোরে লইয়া জিজ্ঞায়। এমপি হইস পরে তুই এই টেহা বানান শুরু করছ, এই টেহা কার? এই টেহা তুমি একটা এমপি কয় টেহা বেতন পায়? এই টাকা এই মুকুন্দপুরের রিক্সা শ্রমিক জনতা থেকে খেটে খাওয়া মানুষের, ঠিক কিনা কম? তুই না দাম, তুই এমপি হইস, তুই মন্ত্রী হইস, এত হগিন্দির ফুটবালা, হগিন্দির ফুটবালা ভিক্ষা করে খায়, হালাল কামাই, তুই ফাইলেট খেলে ঘুষ খাস, ওই রাস্তার গম খাস, এই গরিবের লেগে টিন আছে সেই টিন খাস, হগিন্দি বেডির বিস্কুট আছে এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রইস, অসুবিধা, ঠিক কিনা কও? ওরে বসাও, এই ছেলে বসো বসো, আবার চায় নতুন তা মনে করছো অন্য হুজুর সেখান দিয়ে বইয়া না মাতে বই বয় না ভালো করে লাড়া বাইরা, তা মনে করছো আমি হয়ে ফেলছিলে তুই উঠতে লাগবে গুলো দিয়া, আরে এইটা নি হুজুর মনে করছো তুই আনতাছে তো নাই তা, আরে বহার তো নি উঠতালা সেটা চা। সবাই পড়ো আমিন। কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, আমরা যে আমল যায় করি, আমরা আমল যে কামো লাগে না, লাগবো কেমনে? লাগবো কেমনে তোর আমল কামো? তুই লুঙ্গি ফিন্দা মসজিদ গাছত, লুঙ্গি হইলো সুদের টেহার কিনা, ঠিক কিনা কও? তুই টুফি মাথার দিছ, টুফি হইলো ঘুষের টেহার কিনা, তোর আবাদত কবুল হয় না। আল্লাহর নবী কইছে 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। 1 নম্বরে হইল সহি নিয়ত, নিয়ত যদি ঠিক না হয় আবাদত করতে পারবা, কাম হইতো না। আমরা দেশ যায় মানুষ নামাজ পড়ে আল্লাহর খুশির জন্য পড়ে না, কেউ পড়ে নির্বাচন রইছে, ওখানে বেড়ায় নামাজ না পড়লে কেমন দেখা যায়, কেউ গিয়া মাইয়ার বিয়ার উপযুক্ত হইছে, এবার এখন নামাজ ধরছে। আমরা দেশ দাঁড়িয়ে ধরাহে নায়নাত করইলে, ঠিক কিনা
দাড়িও যে রাহে নাইরাত রইছে, গালের চামড়া ফড়া হইয়া এই কয়েকটা বাস ফইরা রইছে। সেলুনও দাড়ি কামাইতে গেছে, পরে সেলুনের হাতে দুইজনে দুই গুল দিয়া টান দিয়া ধরছে, ফাড়া মজা না। বাস ফইরা রইছে না, সিফার ভিতরিকা দাড়ি ঢুকিয়া রইছে, সেই দাড়ি কামাইব কেমনে? দুইজনে দুই গুল দিয়া টান দিয়া দইরা কামাইতে গেছে। এরপরে তারে কইছে জিব্বা দিয়া ঠেলা দেন, এবারে ঠেলতে আসি বার হয় না দো। এরপরও দাড়ি কামাইব শুনতে আসেনি রইল বেড়ায়, আসেনি ওই বেড়ায়, এরপরও দাড়ি কামায়। আহারে ভাই, আপনার কি শুরু করলেন মাহফিলটা? আপনি কি কথা বললেন এখন মাহফিলের মাঝে দিয়া? কিচ্ছু একটা বুঝে না, ভাব ধরে বইয়া রয়েছে মাসুম। একটু খেয়াল করে শুনেন, এরকম আসেনি মানুষ? আচ্ছা, এবার আপনারা সহজ করে কই, ও দাড়ি কি ওয়াজিব হয় রাহত বুড়ো হইলে? না। যখন দাড়ি উঠবে তখন থেকে ওয়াজিব না? তা আপনি গিয়ে বুড়ো হইয়া রাখছেন কে রে? আপনি কেন বুড়ো হইয়া রাখছেন? ওয়াজিব হয়েছে 30 বছর আগে, আপনি 30 বছর পরে গিয়া দাড়ি রাখছেন। খিদা লাগছে আপনার দুপুর বেলা, আপনি ভাত খাইছেন পরের দিন ফজর বেলা, এটা তো আপনি একদিনও করেন না। আপনি তো এটা করেন না, বুঝ মতো করে লাইন মতো করতে আছেন। আপনি ওখানে টাইম হইলে খানার লেগে পাগল হয়ে যে খানা দেরি হয়েছে গেলে বউ বেড়ে কোন নিয়েছেন আপনি। আর দাঁড়িয়ে ফরজে ওয়াজিব হইয়া রয়েছে দাড়ি কবে? আপনি এখনো দাড়ি কামান। শেষ পর্যন্ত কামাইতো গিয়া যখন ওই সিফার ভিতরে খুড্ডু হাইছে করে কেটে গেছে গা গান্ডা, মাফলার ফাঁসাইয়া বাইতাইছে। বউ যে গাইতে মাফলার ফাঁসাই রাখছেন কেটে গরমের ভিতরে, কয় কারবার গইটা গেছে গা, যেটা কইসলে হেই দিয়ে হইছে দাড়ি কামাইতাম গিয়া গাল কাটতে গেছে গা। কয় এবার আহল হইছে, এবার যদি কুদ্দুর চিন্তা করেন আব্বা, আপনি মাথা লাগেন কি হতেন দাড়ি রাখেন নাকি রে? আর কবে রাখবেন? মরে চললে দাড়ি দি লইয়া কবরও যাওন আর দাড়ি দি কামাইয়া কবরও যাওন, দুইটা কি এক? দুইটা কুদ্দুর চিন্তা করতে পারেন না? আপনি কামাইয়া কুমাইয়া গিয়ে উঠবেন আর গিয়া দাড়ি টাড়ি লইয়া সুন্দর করে গিয়ে উঠবেন, পার্থক্য তো আলাদা। দেহার ভিতরে তো একটা 7 গুণ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আসল কথার দিকে যাই। আল্লাহ কয়, কোন হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে না যারা জানে দুই দল কি সমান? কয় না, দুই দল সমান হইব কেমনে? একবারায় মুকুন্দ ফুরতে আখাউড়া চিনে আর একবারায় আখাউড়া চিনে না, দুই দল যেমন সমান হইতে পারে না। যে ইসলাম চিনে, ইসলাম বুঝে, ইসলাম মানে, আর বুঝে না, চিনে না, মানে না, দুইজনের আকাশ পাতাল পার্থক্য। তোমরা যে মাদ্রাসা করছো, এই মাদ্রাসায় যারা পড়ছে, এই পড়ছে মাদ্রাসা। ভাই আমি আইয়া কি অন্যায় করলাম নাকি বুঝলাম না কিছু। আপনারা কি শুরু করলেন আমারে লইয়া? তামাশা জড়াই দিলেন আমারে বয়াই দিয়া। আমিন কম, আমিন জোরে কম। আমি তো সারা বাংলাদেশে ওয়াজে যাই, এরকম কানের কাছে এটা করলে বুঝি মাহফিল করন যায়। মুসলমান মন দিয়ে শুরু, তোমাদের ভাগ্য বড় ভালো। তুমি একটা লোকের হাফেজ বানাইবা তোমার ফুতেরে। তুমি নেওন লাগলো খাওড়া, নেওন লাগলো ব্রাহ্মণবাড়িয়া, তোমরা মুকুন্দপুরের তারার কি কফাল। আমি আইতে দেখলাম বিল্ডিং করুন না হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসাটারে শুনলাম বন্ধ। আজাব গজবের লাগিয়া কোনো কারণের দরকার নাই। এই গ্রামটা যদি ভূমিকম্প হইয়া ডাইবা যায়, মাদ্রাসাটা যে বন্ধ এইটার কারণেই যথেষ্ট। এইটার কারণে আল্লাহ যদি ভূমিকম্প দেয় তারপরও শাস্তি শেষ হইত না। খালি এর দূরে কইলাম, খালি এর দূরে কইলাম। একটা চালু মাদ্রাসা, অনেক জায়গায় মাদ্রাসা আছে ঘর নাই, বেড়া নাই, কত কষ্ট করে ফলাফাইন পড়ে। আর আপনার ঘর আছে, বিল্ডিং আছে, হাফিজি মাদ্রাসাটা বিলে বন্ধ। আমি শূন্য আমার পশম গুলা দাঁড়াই গেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনি এটা কল্পনা করতে পারছেন কি করছেন? আপনি আপনি এটা কল্পনা করতে পারেন আপনারা কি করছেন? গজব করে দিচ্ছেন।
শাস্তির জন্য এটাই যথেষ্ট। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যুদ্ধের ময়দানে গিয়া সেনাবাহিনী ঠকছে, হেরে গেছে। রাজমশাই ডাক দিয়েছে, এই সেনাপতি করে ধরে আনতারে। সেনাপতি জু হুকুম যে হাপনা, কি খবর? আমরা যুদ্ধে হারলাম কেন? আমাদের ইয়া নাই, সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? কয় আছে। তা আমরার মতো মানুষে যুদ্ধে হারার কারণ কি? কয় রাজমশাই, যুদ্ধে হারার 101টা কারণ আছে। কয়েক নাম্বার কারণটা কও। কয়েক নাম্বার কারণ হইল আমরা সৈন্য আছে, আমরা বাতিল এই বিপক্ষ সৈন্যরে সারুগুল থেকে আরাও দিয়া লাইছি। কত বন্দুক রেডি করছি। কত তার ফলে আমরা ঠকলাম কেমনে? কয় যখন গুল্লি করতাম গেছি, গুল্লির মধ্যে হাত দিয়ে দিই গতকালকে মেঘে সবজি গুল্লি ভিজা গেছে। বন্দুক আছে, সেনাবাহিনী আছে, গুল্লি ভিজা গেছে, তো তার তো কিছু নাই। ভাই, তোমার গ্রামে বিল্ডিং আছে, মসজিদ আছে, তোমার গ্রামে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, মানুষ আছে, অফিসার আছে, তোমার মাদ্রাসাটা বন্ধ করে রাখছ, শাস্তির জন্য আর কোনো কারণ নাই। আল্লাহ এমন নারাজ হবে তুমি কল্পনা করো। এটা কি যেমন তেমন, এটা কি কিনতে কেজি স্কুল মনে করছো? এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাটার ভিতরে ফলাফল গুনগুন গুনগুন করে শেষ রাইতে উঠটা কোরআন শরীফ পড়ছে, আর এই কোরআনের মাদ্রাসাটা বন্ধ হইয়া রয়েছে। কি যে কারবার, কোরআন শরীফের যে কি ফায়দা, তুমি যে কিচ্ছু বুঝো না। এই কোরআন যে ধরবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে ছাড়বে তারও কোরআন ছাড়বে না। তোমরা তো কোরআন ছাইড়া দিছ, কোরআনের মাদ্রাসাটারে ছাইড়া দিছ। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে। ডাক দিয়া বলবে, মুকুন্দপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দাঁড়াও। কেউ আলমগীর থাকলে রাগ হওয়ার দরকার নাই, এটা একটা উদাহরণ। আলমগীর থাকলে কেউ রাগ হইয়েন না। আল্লাহ ডাক দিয়া কইব, মুকুন্দপুর নিবাসী আলমগীর দাঁড়াও। আলমগীর লাভ দিয়া দাঁড়াইব, কইব তোমার নাম আলমগীর? কয় হ। কয় তোমরা মাদ্রাসাটা যে বন্ধ আছিল এই ব্যাপারে কি করছো? আল্লাহ আমি আইটটা যাইতে আইতে দেখছি জানালাটি বন্ধ। কয় খোলনের কোনো লাইন করছো নি? কইব যে না, আমি তো খোলা। কারেন্ট চলে গেছে। সবাই কনা আমি কি তা করছো ধরছ? এখন তো শোনা যায়, সমস্যা। এটা আবার বন্ধ হয়ে গেছে। জি জি ঠিক আছে, শুনতে পাচ্ছে মানুষ। সবাই কোনা আমিন। তোমার জিজ্ঞেস করবি কোরআনের মাদ্রাসাটা যাব, ওই যে আমি কইছিলাম কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। না না, মাইটা লাভ হইতো না। আস্তে 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 মেশিনারি মেশিনারি জিনিস তো হইতে পারে অনেক সময় এরকম। মেশিনারি জিনিস। এই যে ভাই জিতছে, দাঁড়াইলে বার হইছে। যান বাইক গিয়ে বেরিয়ে তার লোক কতক্ষণ আলাপ করেন, যান যে জিততে আইসি, হুজুরে রাখতে পারছে না আমারে। যান 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 তাড়াতাড়ি বাইক যান। হ্যাঁ ব্যাহতার পুরা বোকা নির্বুধ এইরকম মাহফিল হালাইতে বাইক যায়, আবার দৌড় দেয় ফিরা। কারণ পারছে নি আমার রাখতে হচ্ছে, মাদার নালা চা খাইবো আর কই ভোট যাবে। সবাই কনা আমিন। এই শুনেন, শেষের দিকে আমরা চলে আসছি। কোরআন যে মানবে, কোরআন তারে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তারেও ছাড়বে না। এটাকে ফেসলা করলে কথা কইলাম না, মানলেও ছাড়তো না, না মানলেও ছাড়তো না। তখন আমি কি করতাম? মানলেও বিলে বিপদ, না মানলেও বিপদ। অহন কিতা করন, একবারে হিসাব সহজ। ও দুস্তে দুস্তেরে পাইছে বাজারও, দুস্তে দুস্তেরে পাইয়া এক দুস্ত আরেক আঞ্জা দিয়া ধরছে। দুস্ত ওই প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যা তোমারে পাইছি, আজ যা তোমার আমরা বাইক না নিয়ে সারাসারি নাই। এবার আরে বাইক আনছে, গোসল করাইছে, মুরগা জব করছে, খাওয়াইছে। গুস্তরে পাইয়া ছাড়ে না। আরেকতে মার্ডার কেসের আসামি,
15 বার পুলিশ আইছে মুকুন্দপুর গ্রামও, তারে বিচাইরা পায় না। আজ গিয়া সেরা তারে খেরমুইরার তলে তার আঞ্জা দিয়া পুলিশে ধরা লাইছে। কয় আজ যে তোমারে সারাসারি নাই, দুস্তরে পাইয়া ছাড়ছে না, আর পুলিশে এই মার্ডার কেসের আসামি পাইয়া ছাড়ছে না। দুইটা কি এক না সারা? কথা কথা দুইটা কি এক রহ? কথা কথা দুইটা এক রহ? দুস্তেরে ছাড়ছে না মানে মায়ার লাগিয়া পুলিশে আসামি ছাড়ছে না। দুস্তের বাইত নিয়া খাওয়ায় পিঠা, আর পুলিশে আসামিরে দইরা নিয়া দেয় ফিডা। পার্থক্য আসেনি রে। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে তোমার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব ছাড়া ফিসাব কওলাট সব কও। আমি যে নাগাইশের ফিসাব এবারে যে হুজুর কেউ রে ছাড়তো না। কিয়ামতের ময়দানও হিসাব হবেই হবে। হিসাব যখন আমার হইব, কোনো কারণে যদি আমি আটকে যাই, আমি যখন আল্লাহ ডাক দিয়া কইব মালিক করে আব্দুল মালিক কো। আব্দুল মালিক হলো জাহান্নামের দারোয়ান। ডাক দিয়া কো আব্দুল মালিক তারে ফিস মোড়া বান দিয়ে হতাইলা। কি এর ফিসাব? হতাইলা তারে ফিস মোড়া বান দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার ওই কোরআনে দৌড়ে আইব। এরকম বিশাল দেহের অধিকারী আব্দুল মালিক আরো ডাট হইব কোরআন। ডাক দিয়া কইব ওনার নাম মুশতাক ফয়েজি না? কইব হ। উনি নাগাইশের ফিসাব আছিল না? বিলে হ। ওনারে কই নাও? আল্লাহ কইছে জাহান্নামও নিতাম। কয় বাটারে জাহান্নামও নেওয়ান যাইতো না, আমার কথা আছে। কয় কি কথা? কয় সারাটা জীবন মেহনত কইরা কইরা কোরআনের কথা কইছে, আর এই কোরআন আমি থাকতে এবারে জাহান্নামও নিবা হইতে দেব না। কইব সর হেনতে। আব্দুল মালিককে কইব দমকা দমকি কইরেন না। কেডা আপনি? কয় কেডা আমি তোমার জানার দরকার নাই, যার লগে পরিচয় দেওয়ার দরকার হ্যাঁ নগিয়া দেন। আল্লাহ ডাক দেও কেডা রে ডাক? কবে আল্লাহ তোমার কথার কি কোনো দাম নাই? আল্লাহ কইবা আমার কথার দাম নাই, দাম আছে কার? কয় তোমার কথার যদি দাম থাকে, আমি তো তোমার কোরআন, কোরআন কি তোমার কথা না? কইবা হ কোরআন দা আমার কথা। তাইলে আল্লাহ হুজুরে যখন কান্দা মুকুন্দপুর মাদ্রাসায় কোরআনের মাদ্রাসার কথা কইছে, মুকুন্দপুর মাহফিল, সেই দিনে আমি কোরআন নিয়ত করছিলাম এই হুজুরে আমি জান্নাত ওই কিয়ামতের ময়দান থেকে কোরআন আমি উনারে ছাড়ব না যতক্ষণ জান্নাতে না নিতে পারি। বলো সুবহানাল্লাহ। আপনারাও ছাড়তো না। আজ যদি আমরা কোরআনের মাদ্রাসাটা কায়েম করতাম পারি, সুন্দরভাবে যদি চালাইতাম পারি, আর যদি বন্ধ না হয়, কোরআন আজকে আপনাদের সামনে ওয়াদা করবে আমি কোরআনের মাদ্রাসা চালুর জন্য, কোরআনের মাদ্রাসা টিকানোর জন্য তোমরা যেই মেহনত করছো, মাহফিল সাজাইছো, হেতে আর্মিতে চাকরি করে 5 দিনের লেগে ছুটি লই আইয়া পড়ছে গ্রামের সাহেব সর্দার মুরব্বীরা, আর একবার আর তো পারে না, এবারে দইরাই না স্টেজ আইছে। তোমরা যারা আইয়া পড়ছো কোরআনের মাদ্রাসা সাজাইছো, তোমরা বিশ্বাস রাখো আমি কোরআন কিয়ামতের ময়দান থেকে জান্নাতে না নিয়ে আমি তোমাদেরকে ছাড়ব না। ও কোরআনে যদি আমরা লেগে সুপারিশকারী হইয়া যাই গায়, আমরার কপাল কি বালার বালা। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন হইল আল্লাহর কথা। কোরআন যদি সুপারিশকারী করে তোমার আমার জন্য, তাহলে আমার আর তোমার কপাল কি যেমন তেমন কপাল। এই কোরআন যেন তোমার আমার জন্য সুপারিশকারী হয়ে যায়, এটা আমরা চাই নাকি চাই না? কথা করা চাই নাকি চাই না? কোরআন আমাদের সুপারিশকারী হোক, আমরা অন্তর থেকে চাই। এই কোরআন প্রত্যেক দিন সকালবেলা যারা পারেন তারা কোরআন পড়বেন, যারা পারেন না, আমি এই এলাকার যারা লোকজন আছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে যাব, এই কোরআনের মাদ্রাসা শুধু হাফিজি মাদ্রাসা বাচ্চাদের জন্য হবে না, এটা নৈশ শিক্ষা একটা ক্লাস করবেন। বয়স্ক মানুষ যারা তারা এখানে থেকে আসা পর্যন্ত, আমরা যারা বুড়া বুড়া বেড়া হইতে হয়ে গেছে গা, তারা আগে কোরআন শরীফ ভালো করে পড়ছে না, অহন পড়তে পারে না,
তারাও মাগরিব থেকে আসা পর্যন্ত পড়বো, আর অন্য টাইমে তো ফলাফাইন পড়বই। কাম লাগলে তারা মসজিদে ঢুকে লাগবো, হাফেজ সাহেব হুজুরে আইয়া ফলাফাইনে পড়া দিয়া 1 ঘন্টা কুদুর আত্মায়াতুরা, দোয়ায় কুনুদরা, দোয়ায় মাসুরারা, সুরা ফাতেহারা, 4টা সূরা, এই যে আমরা উনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই যে উনি আমরা শিখাই দিব। আমরা সুন্দর করে কোরআন শরীফ পড়া আমরা আগাই যাই।